এসিআই কর্পোরেশনের ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন এসিআই কর্পোরেশন লিমিটেডের শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি, আপনাদের প্রিয় ভাই, আপনাদের প্রিয় নেতা জনাব নোমান আলী। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ বস্ত্র পোশাক শিল্প শ্রমিক লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, আশুলিয়া শাহবাগ অঞ্চলের অন্যতম নেতা, আমাদের অত্যন্ত প্রিয় সহযোদ্ধা সারোয়ার হোসেন। আপনাদের মিটিং পরিচালনা করছেন ইউনিয়নের এই সংগ্রামী সাধারণ সম্পাদক এবং মঞ্চ উপবিষ্ট আছেন অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ সহ আপনাদের এই অঞ্চলের এই এলাকার সকল রাজনৈতিক পর্যায়ে এবং শ্রমিক অঙ্গনের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চাই এই জন্য যে এত প্রতিকূলতার মধ্য দিয়েও আমরা সমর্থ হয়েছি, সার্থক হয়েছি আপনাদের এই ইউনিয়নের রেজিস্ট্রেশন আমরা ছিনিয়ে আনতে। এই জন্য আল্লাহর দরবারে আর কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি যে আমাদের যে মন্ত্র, আমাদের যে আপনাদের প্রতি উপদেশ ছিল যে শ্রমিকদের মধ্যে ঐক্য থাকতে হবে এবং আপনাদের মধ্যে দৃঢ়তা এবং সাহস থাকতে হবে যদি ইউনিয়ন করতে চান এবং যদি ইউনিয়ন পেতে চান। এবং আপনারা ভালোভাবেই জানেন আমাদের সারোয়ার হোসেন যে মিটিংয়ে এসেছিল সেই মিটিংয়ে আমারও আসার কথা ছিল, কিন্তু আমি ইচ্ছা করে আসি নাই। এই জন্য আসি নাই যে আগে আমি দেখি, আগে আমি জানি, আগে আমি বুঝি যে তাদের ভিতরে কতটুকু ঐক্য আছে। আমার সামনে তো ঐক্য দেখাতেই পারে, কিন্তু সারোয়ারের সামনে কতজন ঐক্য দেখায় সেটাই হলো বিষয়। এই জন্য আমি তাকে পাঠিয়েছি। আর আমি তো একটু পলিটিক্স করি, সুতরাং আমার সেখানে পলিটিক্সও ছিল। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ ছিলেন। আর ঐক্যবদ্ধ যদি না থাকতেন তাহলে মোহর আলীদের চাকরি যেত, আপনাদের অনেকের চাকরি যেত, কারখানায় অনেক বিশৃঙ্খলতার সৃষ্টি হতো। যা আল্লাহ আমাদেরকে অন্তত সেই জায়গা থেকে রক্ষা করেছে, এই জন্য হাজারো শুকরিয়া আল্লাহর দরবারে। আপনারা জানেন এটা বিজয়ের মাস। এই বিজয়ের মাসে আমি শ্রদ্ধা করে স্মরণ করি যে নেতার জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, যে নেতার জন্ম না হলে লাল সবুজের পতাকা উঠতো না, যে নেতার জন্ম না হলে সারা দুনিয়ার মানচিত্রে বাংলাদেশ স্থান পেত না, যে নেতার জন্ম না হলে রেসকোর্স ময়দানে ধ্বনিত হতো না। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সেই নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে আজকের এই দিনে শ্রদ্ধা করে স্মরণ করে সেই সকল শহীদদের, যাদের ত্যাগের বিনিময়ে, সেই সকল মুক্তিযোদ্ধাদেরকে যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ যেখানে আজকে আমরা দাঁড়িয়ে কথা বলছি, আমি শ্রদ্ধা করে স্মরণ করি সেই সকল মা বোনদের যাদের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। আমার ভাইরা, আমি এইভাবেই আজকের কথাগুলো শুরু করতে চাই যে স্বাধীনতা অর্জন যতটা সহজ, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে অনেক বেশি কঠিন। কি সত্য না মিথ্যা? সুতরাং ইউনিয়ন আপনারা পেয়েছেন, ঠিক আছে,
কিন্তু ইউনিয়নকে রক্ষা করা, সব শ্রমিক ঐক্যবদ্ধ থাকা অনেক কঠিন কাজ। আর আপনাদের যদি আন্তরিকতা থাকে, ডেল কার্নেগি বলেছেন, ইচ্ছা শক্তি প্রবল, শক্তি আন্তরিকতা হাতিয়ার। যদি ইচ্ছা শক্তি থাকে, উইলনেস উইল ফোর্স যদি থাকে এবং আন্তরিকতা যদি থাকে, তাহলে আপনাদের দৃঢ়তা যদি থাকে, তাহলে সেটা সম্ভব। আপনারা রক্ষা করতে পারবেন আপনাদের ইউনিয়ন, আপনারা রক্ষা করতে পারবেন আপনাদের ঐক্য। আর ঐক্য যদি রক্ষা করতে পারেন, শ্রমিকদের ভিতরে যদি ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনাদের যে সকল সমস্যা, এই সমস্যার সমাধান সম্ভব। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বুঝিয়ে দিতে চাই, সেটা হলো এই যে আমরা ইউনিয়ন কেন করি। আমরা ইউনিয়ন করি শ্রমিকদের দাবি দেওয়া আদায়, শ্রমিকদের কল্যাণে কাজ করা, উন্নয়নে কাজ করা এবং দায়িত্বশীল ভূমিকা পালন করা সহ শিল্পের উৎপাদন বৃদ্ধি করা। এই জায়গায় যদি আমরা ব্যর্থ হই, তাহলে ইউনিয়নের যে মর্ম অথবা ইউনিয়ন করার যে অবজেক্টিভস, যেটাকে উদ্দেশ্য বলি, সেটা ব্যাহত হবে। আর ব্যাহত হলেই শুধু এশিয়াই না, সারা বাংলাদেশেই শ্রমিক অঙ্গনে আমাদের জন্য হতাশা নেমে আসবে। আমরা কি এই হতাশা নেমে আসতে দেব? দেব না। তাহলে আপনাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমাদের ঐক্য আমরা অটুট রাখবো, আর আমাদের ইউনিয়ন আমরা রক্ষা করব, আর শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য, শ্রমিকের কল্যাণের জন্য, উন্নয়নের জন্য নিবেদিত হয়ে কাজ করব। যত নেতা আছেন, নেতা বানাবে কে? আপনারা। এই ফ্যাক্টরিতে নেতা বানাবে আপনারা। আজকে যারা নেতা আছে তারা কিন্তু ইলেক্টেড না, তারা সিলেক্টেড। আজকের নেতা যারা, তারা কি সিলেক্টেড? কেননা তারা উদ্যোক্তা, তারা উদ্যোগ গ্রহণ করেছে, তারা রিস্ক নিয়েছে, সেই জন্য আজকে তারা নেতা। কিন্তু 2 বছর 3 বছর পর পর যখন ইলেকশন হবে, তখন যারা আপনাদের জন্য কাজ করবে, শ্রমিকের কল্যাণে কাজ করবে, নিবেদিত হয়ে কাজ করবে, তারাই তো আগামী দিনে নেতা হবে, নাকি অন্য কিছু? ঠিক। তাই নেতাদেরকে বলবো, আপনারা সততার সাথে, নিষ্ঠার সাথে এবং শ্রমিক কর্মচারীদের কজ অন করে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। আর তাতেই আপনাদের মঙ্গল হবে, শ্রমিকের মঙ্গল হবে, শিল্পের মঙ্গল হবে। এর বাহিরে অন্য কিছু হলে কারোই মঙ্গল হবে না, আর সেটা আমরা চাই না। 3 নম্বর যে কথাটা বলতে চাই সেটা হলো এই, এটা আপনাদেরকে জানান দিতে চাই। আপনাদের ইউনিয়নটা করতে অনেক আমাদের পরিশ্রম করতে হয়েছে। কেন? আপনাদেরকে বুঝতে হবে। ইউনিয়ন আমরা যারা করি, আমরা ইউনিয়নের সংজ্ঞা যখন বলি, তখন আমরা বলি যে ইউনিয়ন হলো এমন একটি প্ল্যাটফর্ম, ইউনিয়ন হলো এমন একটা ছাতা, যে ছাতার নিচে সদস্যরা আশ্রয় নিতে পারে বৃষ্টি, ঝড়, তুফান থেকে বাঁচার জন্য। কি ঠিক না বেটে? ইউনিয়ন হলো এমন একটা মুরগি, সিল যদি উপর দিয়ে উড়ে যায়, তখন মুরগি কি করে? ঢানা, 2টা ঢানারে এরকম করে কিটকিট করে আওয়াজ দেয়, তার মানে সব বাচ্চাগুলা 2 ঢানার নিচে আসে। ওই সিল, ওই শকুন, ওই ওরা যখন উপর দিয়া উড়ে, আপনারা মনে রাখতে হবে, আমাদের এই ইউনিয়ন হলো ওই মুরগি, ইউনিয়ন হলো ছাতা, আর উপর দিয়া যারা উঠবে তারা হলো আমাদের বিপক্ষের শক্তি। এটা বুঝতে হবে। এই বিপক্ষের শক্তি কত বড় শক্তিশালী ছিল, এটা আপনারা কেউ কেউ হয়তো জানেন, সবাই হয়তো জানেন না। এমনও ছিল যে আমার মতো লোককেও আমন্ত্রণ জানানো হয়েছিল, আর সব বললাম না, এ পর্যন্তই বললাম। কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে এশিয়ার ইউনিয়ন, যেহেতু শ্রমিকেরা চায়, যেহেতু নেতা তাদের ভিতরে দৃঢ়তা আছে, এই ইউনিয়ন তারা ইনশাল্লাহ পাবে। সেই কারণে আমি
মন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রী, তাকে পর্যন্ত ইনভলভ করেছি। তার ভাইজি তার বিয়ের দায়িত্ব পালন করে, তাকে পর্যন্ত ইনভলভ করেছি। শুধু ইনভলভ করে ক্ষান্ত হই নাই, সুদূর আপনার সুইজারল্যান্ড, সুদূর সুইজারল্যান্ড থেকে তাদের জন্য আমি গিফট এনেছি। সুইজারল্যান্ড থেকে গিফট এনে আমি তার বাসায় গিফট পৌঁছে দিয়েছি। কি জন্য? যাতে করে মুখ বন্ধ থাকে, কোনো কথা না বলে, আমার পক্ষে যেন কথা বলে। এবং ঠিকই তাই, আমার পক্ষেই কথা বলছে। ফোন করে জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, ইউনিয়ন এটা দিচ্ছে না কেন, কোনো সমস্যা আছে? তখন উত্তরে ওই দিক থেকে বলেছে, না না না, আমরা একটু ব্যস্ত ছিলাম তো, এই জন্য একটু দেরি হচ্ছে, আজকে দিয়ে দেবো। তারপরে দিয়ে দিয়েছে তার 2 দিন পরে। সুতরাং কত জায়গায় যেতে হয়েছে, কত কিছু করতে হয়েছে, কত কিছু মোকাবিলা করতে হয়েছে, শুধু এইটুকুই বললাম। আর এটা যদি আপনারা রক্ষা করতে হয়, আন্তরিকতার সাথে সবাই মিলেমিশে আপনাদেরকে কাজ করতে হবে। আর যদি পিছনে শুধু একজনের পিছনে একজনের যদি লেগে থাকেন, পৃথিবীর যত যুদ্ধ বিগ্রহ যত কিছু, সমস্ত কিছু সেটেলড হয়েছে টেবিলে। কোথায়? টেবিলে। যুদ্ধ হলেও তারপরও টেবিলে সেটেলড হয়েছে। আমিও চাই আপনাদের ভিতরে ভুল বুঝাবুঝি হতে পারে, ভালো মন্দ হতে পারে, বাট it should be settled the table. টেবিলেই যেন এটা সেটেলড হয়, টেবিলে আলোচনার মাধ্যমে যেন এটা সুরা হয়। সবাইকে সেভাবেই মনোভাব, সেইভাবেই প্রস্তুতি নিতে হবে। আমি আপনাদের কিছু সমস্যা আছে, এগুলো এখন এখানে বলবো না। এবং আপনাদের মালিক বেশি চালাকি করতে যাইয়া তারা ধরা খেয়েছে, আমাদের কাছে সেই ডকুমেন্টস আছে, আমরা সম্মত দেখাবো। আপনাদের অনেক শ্রমিক তারা তাদের পার্মানেন্ট শ্রমিক করে ডিক্লেয়ার করেছে, সেই ডিক্লেয়ারের কাগজ আমাদের কাছে চলে এসেছে। সুতরাং তাদেরকে পার্মানেন্ট করতেই হবে, বিকজ ইট ইজ ডিক্লেয়ার্ড বাই দ্য এমপ্লয়ার। নিজেই ডিক্লেয়ার করছে, একটা ঠেকাতে যাইয়া আরেকটা ভুল করেছে, বড় ভুল। একটা ঠেকাতে যাইয়া আরেকটা বড় ভুল করেছে, ওই ভুলের কাগজ আমরা নিয়ে নিয়েছি, ওটা আমাদের কাছে আছে। সুতরাং আপনাদের এই ধরনের আরো যেসব সমস্যাগুলো আছে ইউনিয়ন অফিস সহ, এগুলো আমরা ইনশাল্লাহ দেখব। তবে কোনোভাবেই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা যাবে না। অন্যায়, অনিয়ম, দুর্নীতি, জ্বালাও পোড়াও, ভাঙচুর, এইগুলা আমরা পছন্দ করি না, আমাদের সংগঠন এগুলা পছন্দ করে না। সুতরাং আপনাদেরকে সেভাবে আমি আগে বলেছি, যত কিছু হবে আমরা টেবিলে ফয়সালা করব। সুতরাং আমরা ওই পথে হাঁটবো না। ঠিক আছে? রাজি আপনারা? আপনাদের ভিতরে ঐক্য থাকবে, একতা থাকবে, আপনাদের দাবিও ইনশাল্লাহ আদায় হবে, আমি এটা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস। আর বেশি আরেকটা কথা বলবো, একটা ইউনিয়ন কিভাবে শক্তিশালী হয় এটা আপনারা জানেন? ইউনিয়ন শক্তিশালী হয়, ইউনিয়নের সদস্যরা ইউনিয়নকে ওন করতে হবে, মানে ইউনিয়নের মালিকানা নিতে হবে। আর মালিকানা নিতে হলেই চাঁদা দিতে হবে। মালিকানাটা কিভাবে নিতে হয়? চাঁদা দিয়ে। আপনি যদি ফেড মেম্বার হন, তখনই আপনি বলতে পারবেন আমার চাঁদা ইউনিয়ন চলে, আমি এই ইউনিয়নের ফেড মেম্বার, মানে ইউনিয়নের একজন চাঁদা দানকারী সদস্য। আপনার বুকের পাটা থাকবে এত বড়, আর চাঁদা না দিলে চেহারা থাকবে ছোট, চোরের মতো হাঁটবেন। তার মানে নেতারা দেখে ফেলবে আপনারে, আপনি তখন কি করবেন? নেতাদের সামনে যেন না আসে, রাস্তা যদি চাঁদা দিতে হয়, তাহলে আপনি কি করবেন? চোরের মতো হাঁটবেন। আপনারা কি চোরের মতো হাঁটতে চান, নাকি বুক ফুলিয়ে হাঁটতে চান? বুক ফুলিয়ে হাঁটতে হলে চাঁদা দিতে হবে, ইউনিয়নের নিয়মিত চাঁদা দিতে হবে। আর আপনাদের চাঁদাও অত বেশি না, নিয়মিত আপাতত এটা দেন, পরবর্তী এখন আমাদের গণতন্ত্রে যা আছে তা দেন। কত দিছ? 10 টাকা করে আপাতত দেন, পরে আমরা এটার 20 টাকা করে নেব। এখন 10 টাকা এক কাপ চা,
কয় কাপ চা? তো মাসে মাসে 10 টাকা মানে 1 কাপ চার পয়সা না, এটা আর একটু বাড়ায় 20 টাকা করে দেবো। এগুলো আস্তে আস্তে সংশোধন করে নেবো। আপাতত 10 টাকা করে দেন। এবং এই চাঁদাটা কি কাজে ব্যবহৃত হবে? এই চাঁদাটা নিয়ে মোহরালি খেয়ে ফেলবে? মোহরালির বুকে খাওয়াবে? মোহরালি আমাদেরকে দিয়ে দিবে? এই চাঁদাটার একটা হিসাব থাকতে হবে। কেশিয়ার যে সে একটা রেজিস্টার মেনটেন করবে, এগুলো আমরা দেখাই দেবো, শিখাই দেবো, ট্রেনিং দিয়ে দেবো। একটা অ্যাকাউন্ট, একটা রেজিস্টার মেনটেন করবে, একটা ব্যাংক অ্যাকাউন্ট করবে। ওই সদস্য খাতার ভিতরে মাসিক টাকাটার আদায় ওখানে নোট করবে, ক্যাশ বই মেনটেন করবে, ব্যাংকে ওই টাকাটা রাখবে। আর ব্যাংক থেকে ওই টাকাটা উত্তোলন করবে কয়জনের স্বাক্ষরে? ওটা গণতন্ত্রে লেখা আছে, 3 জনের যেকোনো 2 জন, অথবা সভাপতি, সাধারণ সম্পাদকের 1 জন, কেশিয়ার 1 জন, এভাবে হয়তো লেখা আছে। যেভাবে লেখা আছে সেভাবেই ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা হবে। এবং ওই টাকাটা কেন খরচ হবে সেটাও আগে রেজুলেশন দিতে হবে, বিল পাসও থাকবে, এভাবে খরচ হয়ে এই টাকাটা খরচ হবে। যদি অ্যাপ্লিকেশন আমাদেরকে যদি চাঁদা দিতে হয় মিউনিসিপ্যাল থেকে, আমাদেরকে চাঁদা দিয়ে আমাদেরকে তো মানে রিসিপ্ট, আমাকে যদি চাঁদা দেয় সেটারও একটা মানে রিসিপ্ট আমার থেকে নিয়ে সেটারও হিসাব রাখতে হবে। আগামী 31 তারিখে আমাদের 50 বছর পূর্তি অনুষ্ঠান হবে। আমি কি আরো 50 বছর বাঁচবো? আমি কি আবার একটা অনুষ্ঠান দেখে যাব? অনেকেই দেখবে না, আর দিলেও এটা অসম্ভব। আমার বয়স এখন 65, তাহলে আমি আর কয় বছর আর বাঁচবো? এটা আমিও বুঝি, আপনারাও বোঝেন, এটা আল্লাহ জানে। সুতরাং আরেকটা অনুষ্ঠান করতে পারবো না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আরেকটা এরকম একটা অনুষ্ঠান 75 বছর বা 60 বছর বা সংগঠনের 60 বছর অথবা 75 বছর অথবা 100 বছর, এই ধরনের অনুষ্ঠান আমার দ্বারা হয় বলে এটা আমার মনে হয় না। সুতরাং এই অনুষ্ঠানটা আমরা একটু সুন্দর করে করতে চাই, স্মরণীয় করে করতে চাই। এই অনুষ্ঠানটা করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনাদের সহযোগিতা সহ অংশগ্রহণও কামনা করছি। বেশি লোক না যেতে পারলেও অন্তত একটা গাড়ি ঘুরে আপনারা ইনশাল্লাহ চলে যেতে পারবেন। আপনাদের সহ আপনারা এখান থেকে একটা হাইস গাড়ি ভাড়া করলে অন্তত 8-10 জন হলেও আপনারা যেতে পারবেন। কি যেতে পারবেন না? আর এই যাওয়ার জন্য সবাই মিলে চাঁদা করে চাঁদা দিয়ে দিবেন। 10-এর লাঠি 1-এর বোঝা। আর একা যদি মোহরালি দেয়, মোহরালিকে 5000 টাকা খরচ করতে হবে। আর আপনারা যদি 20 জনে দেন তাহলে মাত্র 200 টাকা 500 টাকা করে দিলে ওই মোহরালির গাড়ি ভাড়া হয়ে যাবে। কি হবে কি হবে না? হবে। সুতরাং এই রকমের আন্তরিকতা যেন আমরা চাই। মোহরালির নেতা হচ্ছে চেয়ারটা ও টানবে, এরকম যেন না হয়। মোহরালির নেতা হচ্ছে আসলে সবাই মিলে চেয়ারটা টানে, তাহলেই সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। আমি এখানে অনেকে বলছেন আমি 10 বছর উপজেলা চেয়ারম্যান ছিলাম, সত্য। আমি 10 বছর উপজেলা চেয়ারম্যান, সোনাগাজীতে যদি কেউ থাকে জিজ্ঞাসা করবেন উপজেলা চেয়ারম্যান কামরুল নাম কেমন ছিল। আমি সেভাবেই চালাই আসছি। কোনো রকমের দুর্নীতি বলেন, অনিয়ম বলেন, কোনো কিছুর সাথে ইনশাআল্লাহ নিজেকে সম্পৃক্ত করি নাই। আপনার যে পার্সেন্টেজ খাওয়া বলেন, টেন্ডারবাজি করেন, এগুলো করি নাই। সুতরাং একটা সুন্দরভাবে 10টা বছর আমার এক মামি বলছে আমাকে, সাদা পাঞ্জাবি নিয়ে গেছে, সাদা পাঞ্জাবি নিয়ে ফেরত আসছে। কথাটার বিশাল মাহিত্য আছে, বিশাল অর্থ আছে, অর্থবহ কথা। তো আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা সেই রকমের চিন্তা ভাবনা করবেন, সেভাবে চলবেন, সংগঠনের সাথে সক্রিয়, সবসময় সক্রিয়ভাবে। কেউ আছে স্লিপিং সদস্য, স্লিপিং সদস্য বুঝেন, মানে কোনো খোঁজখবর রাখে না, ঘুমায় খালি, খালি ঘুমায়। এইরকম সদস্য আমরা চাই না, আমরা চাই অ্যাক্টিভ সদস্য। অ্যাক্টিভ সদস্য মানে এরকম সকল কর্মসূচিতে অংশগ্রহণ করবে, চাঁদা দিবে এবং নেতাদের খোঁজখবর নেবে। ঠিক আছে? রাজি আছেন? ওকে, খাওয়ার সময় হয়ে গেছে, আর কথা ভালো লাগবে না। আপনাদেরকে 31 তারিখের জন্য দাওয়াত দিলাম, সবাই মিলে সহযোগিতা করে যারা যারা যাবে তারা যেন অংশগ্রহণ করেন এবং সেভাবে আপনাদেরকে দাওয়াত দিয়ে আমি আপনারা আজকে আমাকে যারা এখানে আমন্ত্রণ জানিয়ে এনেছেন এবং আমাকে যারা আপনারা সম্মানিত করেছেন, আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনাদের পাশে আছি, থাকবো, ভবিষ্যতেও ইনশাআল্লাহ থাকবো এবং আপনাদের যে কোনো সময়ে আমাদেরকে ডাকলে আমরা আপনাদের পাশে আসবো। এই কথাগুলো
বলে আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ স্যারকে আমাদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। তো আমাদের সভাপতি স্যার উনি শেষ করবেন, সমাপ্তি ঘোষণা করবেন, তার আগে